বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলছি, সেই বাংলাদেশে আমাদের প্রতি হওয়া বৈষম্যের আসল বিচার কি আমরা পাবো কিনা। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গতদিন যে ঘটনাটি ঘটে এবং আজকে আমাদের সংবাদ সম্মেলন মেনলি যার কারণে সেটা হচ্ছে নিকাব করার কারণে বিটিপিটি চূড়ান্ত মৌখিক পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটির একজন ভাই, ওনার আপন বোন মাশরুফাকে হেনস্থার শিকার হতে হয় এবং অপমান ও মানসিক অত্যাচারের শিকার হতে হয়। আমরা বান্দরবান না, শুধুমাত্র বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি কোনায় হওয়া বৈষম্যের বিরুদ্ধে আছি এবং আমাদের প্রোটেস্ট অ্যাগেন্স্ট দ্য ফোবিয়া ইন টিউ প্রত্যেকটা জুলুমের অ্যাগেন্স্টে তাদের ভয়েস রেজ করছে। তো আমি আমার অফিসিয়াল বিবৃতিতে শুরু করছি। প্রিয় গণমাধ্যম কর্মী, উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ এবং আমাদের প্রিয় সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের উদ্দেশ্য হলো একটি খুবই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো, যা আমাদের বোন মাশরুফা সাইদির সাথে ঘটেছে, যিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিটিপিটি বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স প্রশিক্ষণার্থী ছিলেন। ঘটনাটি হচ্ছে গতকাল 28 এপ্রিল 2025 তারিখে বান্দরবানের পিটিআই প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কেন্দ্রে চূড়ান্ত মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে মাশরুফা সাইদিকে তার পোশাক ও হিজাবের কারণে অকথ্য মানসিক অত্যাচার ও হেনস্থার শিকার হতে হয়েছে। এটি শুধু একটি সাধারণ দুর্ব্যবহার নয়, বরং এটি তার ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তীব্র আঘাত এবং নারীর প্রতি সামাজিক অবজ্ঞার সামিল। এই ঘটনার সময় বান্দরবানের ডিপিও মোফাজ্জল হোসেন খান ও ইন্সট্রাক্টর জেনারেল মশিউর রহমান মন্ডল মাশরুফাকে প্রকাশ্যে অপমান করে এবং তাকে তার পোশাক নিয়ে প্রশ্নবিদ্ধ করেন। তাদের কাছ থেকে পাওয়া কিছু অবমাননাকর প্রশ্ন ছিল এমন: আপনার মুখ বন্ধ কেন? আপনি এরকম হলে প্রাইমারিতে কেন আসছেন? এখনো আপডেটেড হতে পারেন না কেন? আপনি এরকম হলে চাকরি ছেড়ে চলে যান। আপনার মুখে বন্ধ রাখলে কোনো পাপ মোচন হবে। আপনি জানেন এই পর্দা করার কারণে একজনকে আমরা সাসপেন্ড করেছি। সাংবাদিক ভাইয়েরা, আমরা বলতে চাই, এ ধরনের প্রশ্ন শুধু মাশরুফার ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় অধিকারকেই ক্ষুণ্ণ করেনি, বরং এটি নারী হিসেবে তার এজেন্সি, সেটির কালেকটিভ অবমাননা করা হয়েছে বলে আমরা মনে করি। মাশরুফা সাইদি কেবল তার ধর্মীয় বিধান পালন করেছেন, যেটি তার মৌলিক অধিকার। বাংলাদেশের আইনেও এই ইস্যুতে তাকে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল মাশরুফা সাইদি বা তার মতো অন্যান্য নারী শিক্ষিকার প্রতি অবিচার নয়, বরং এটি পুরো সমাজের জন্য একটি হুমকি, যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের অধিকারকে কাঠামোগত বিদ্বেষের শিকারে পরিণত করা হচ্ছে। আমরা প্রোটেস্ট অ্যাগেন্স্ট দ্য ফোবিয়া ইন টিউ প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকার